নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মিষ্টির রেসিপি। চলুন রান্নাটা শুরু করি। দেখুন, মিষ্টির রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা ছানার ভাজা মিষ্টি ছানার জিলাপি বানাবো। ছানার জিলাপি বানানোর জন্য আমি প্রথমে দুধটাকে, এখানে 2 লিটার দুধ নিয়েছি, দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে হাতা দিয়ে এইভাবে নেড়ে কিছুটা ভাপ আমি বের করে দেবো দুধের মধ্যে থেকে। তাহলে কি হয়, ছানাটা খুব সফট হয়। আর এখানে আমি ভিনিগার দিয়ে ছানা কাটবো বলে আমি এখানে যতটা ভিনিগার নিয়েছি ঠিক ততটাই আপনার জল নিয়েছি, একদম সম পরিমাণে। দেখুন ভাপটা অনেকটাই বেরিয়ে গেল। এইভাবে ঘুরে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে যখনই ঘুরাবেন অনেকটাই ভাপ বেরিয়ে যাবে। এবার দেখুন, একটা গ্লাসের মধ্যে আমি সম পরিমাণ ভিনিগার আর জল মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দেবো আর এইভাবে নাড়বো। দেবো অল্প অল্প করে মেশাবো, একবারে মেশাবো না। আপনারা চাইলে কিন্তু ছানা কাটার যে পাউডার পাওয়া যায় বা লেবু, সেই দিয়েও কাটতে পারে, কিন্তু আমি ভিনিগার দিয়ে কাটলাম। দেখুন নাড়তে নাড়তে ছানাটা কিন্তু আস্তে আস্তে ফেটে যাচ্ছে, মানে কেটে গেছে ছানাটা। জলটা এখন আমার স্বচ্ছ হয়নি, তাই আরেকটু লাগবে আমার ভিনিগারের জল। জলটা পুরো স্বচ্ছ হয়ে ছানাটা কিন্তু হয়ে গেছে। এখানে দেখুন আমি একটা সাদা কাপড় রেডি করে রেখেছি। এর মধ্যে এবার ছান্তা করে তুলে আমি ছানাটা দিয়ে দেবো। ছান্তা করে পুরো ছানাটা আমি তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু ঠান্ডা জল দিয়ে দেবো। ভিনিগার দিয়ে কেটেছি, না ধুলেও হতো, তবে একটু ঠান্ডা জল দেবো, কেন যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। দেখুন ছানাটা আমি এইভাবে পুটলি করে নিলাম, বেঁধে নিলাম। পুটলি করে ভালো করে বেঁধে নিয়ে ছানাটাকে ছাকনার মধ্যে রেখে কাপড়টা বাটির তলায় দিয়ে একটুখানি এটা যাতে নিজের থেকেই জলটা ঝরে যায়, একটুখানি রেখে দেবো যাতে নিজের থেকেই জলটা ঝরে যায়। হাত দিয়ে আমি চেপে চেপে জল ঝরাবো না, গরমও আছে, এটা জলটা ঝরে যায়। তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন ছানাটা খুব ভালো করে আমার জল ঝরে ঠান্ডা হয়ে গেছে। ছানাটা এবার আমি খুলে একটা থালায় নিয়ে নিলাম। ছানাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন ছানাটা আমি মেখে নিয়েছি, গুটলিগুলো আর নেই, ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এবার ছানার মধ্যে আমি মিশিয়ে নেব ময়দাটা। দেখুন আমি টেবিল স্পুনে করে মেশাচ্ছি, একদম নর্মাল, কোনো উঁচু উঁচু করে কিন্তু আমি নিইনি, একদম ফ্ল্যাট করে। প্রায় আমি এখানে ময়দা মেশাবো পার লিটারে 2 চামচ, মানে এখানে আমার আপনার দুধ আছে 2 লিটার, তো 2 লিটারে আমি 4 চামচ মেশাচ্ছি। ঠিক এইভাবে, বেশি নয় কিন্তু। এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারও তাই। দেখুন এইভাবে নিয়ে কর্নফ্লাওয়ার আমি এখানে দেবো একই চামচের 2 চামচ, পার লিটারে 1 চামচ করে, যেহেতু 2 লিটার আছে তাই আমি দিলাম 2 চামচ। আর দেবো একদম অল্প পরিমাণ খাবার সোডা। আর দেখুন হালকা ময়েশ্চারের জন্য আমি দিয়ে দেবো এখানে ঘি। আর দেখুন এখানে আমি দিয়ে দেবো চিনি। এখানে আমি 1.5 চামচ চিনি দিলাম 2 লিটার দুধে। এবার পুরো উপকরণটাকে আমি ভালো করে এইভাবে প্রায় অনেকক্ষণ ধরেই থেসে এবার মেখে নেব। আমরা লুচি বা রুটির জন্য যেমন ময়দা বা আটাটাকে অনেকক্ষণ ধরে থেসে নিই, ঠিক সেইভাবেই দেখুন হাতের তালুর প্রেসারে এইভাবে মেখে নেব। দেখুন ছানাটা মাখা হয়ে গেছে। কী করে বুঝবেন জিলাপির জন্য, এইভাবে একটু ছানা কেটে নিয়ে হাতের মধ্যে গোল করে নেবেন। গোল করে নেওয়ার পর থালাতে এইভাবে গোল দেখবেন লম্বা করে ফেটে যাচ্ছে কিনা। দেখুন আমার ফেটে যাচ্ছে, তা এখনও মনে হয় এখন একটু মাখতে হবে, আমার অনেকটাই ফেটে যাচ্ছে। এখনও প্রায় আমার 7-8 মিনিট মতো এখনও মাখতে হবে এটা। দেখুন ছানাটা আমি প্রায় 20-25 মিনিট মতো ভালো করে থেসে নিলাম। এবার এখান থেকে আমি ছোট ছোট লই কেটে নেব। এবার আমি ছানাটা থেকে আমি ছোট ছোট করে লই কেটে নিচ্ছি। দেখুন ছোট ছোট করে লই কেটে নেওয়ার পর থালার মধ্যে আস্তে করে এইভাবে লম্বা করে নিচ্ছি। প্রথমে আস্তে করে মুখটাকে এইভাবে ঘুরিয়ে নেব।
আলতো হাতে করবেন, নাহলে ভেঙে যাওয়ার ভয়। এই দিকটা এবার আস্তে আস্তে করে এইভাবে ঘুরিয়ে এই পেছনটা নিয়ে এখানে মুখের সঙ্গে লক করে দেবো। দেখুন আমি লই নিয়েছি, লম্বা করে নিচ্ছি লইগুলোকে। প্রথমে লম্বা করে নিলাম, আস্তে আস্তে করে মুখটা এইভাবে ঘুরিয়ে লক করে দেবো। আর পেছনের দিকে এটাকে এইভাবে এখানে লক করে দিলাম। রেডি হয়ে গেল আমার একটা ছানার জিলাপি করা। এইভাবে ঘুরিয়ে আমি লক করে দিলাম প্রথমে মুখটাকে সুন্দর করে, তারপরে আস্তে আস্তে নিয়ে পেছনটা এইভাবে লক করে দিলাম, নাহলে কিন্তু খুলে যাবে ভাজার সময়। তুলে এবার একটা থালায় রেখে দিচ্ছি। দেখুন আমার সমস্ত ছানার জিলাপি করা হয়ে গেছে। এবার আমি তেলটা বসিয়ে দেবো। দেখুন অনেকটা পরিমাণে কিন্তু তেল দিতে হবে, যেহেতু এই ভাজাটা আপনার পুরো ডুবো তেলে হবে, সেই তেলটা আমি অনেকটাই পরিমাণে দিলাম। দেখুন তেলটা আমার 60% হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ছানার জিলাপিগুলো দিয়ে ঢিমে আঁচে করে দেবো। দেখুন একদম কম আঁচে কিন্তু করতে হবে, নাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু পুরো কাঁচা থাকবে। একদম ডুবো তেলে কম আঁচে করতে হবে। আস্তে 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 এবার এটাকে লাল করে নিতে হবে ভেজে। দেখুন এটা ঠিকঠাক লক হয়নি আমার, যার জন্য এই জিলাপিটা কিন্তু আমার খুলে গেল। দেখুন এগুলো আমি প্রথমে দিয়েছিলাম, এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। এটা কিন্তু এখনও হয়নি, এটা এখনও হবে। সাইড বাই সাইডে কিন্তু আমি আরও ছেড়ে দিচ্ছি। ছানার জিলাপি গড়ার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, জিলাপিটা কিন্তু পুরো যেন তেলে ডুবে থাকে, ভেসে না থাকে, পুরো তেলের মধ্যে এখন ডুবো তেলেই আমি ভাজছি। আস্তে আস্তে এটাকেও ভেজে নেব। দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়ানাড়ি করবেন না, ভেঙে যাওয়ার ভয়। আস্তে আস্তে হতে দেবেন। এটা হয়ে গেলে কিন্তু এটা ছেড়ে উপরে ভেসে আসবে, তখন উল্টে দেবেন। আর একভাবে রাখলেও হবে না, উল্টে পাল্টে কিন্তু এটা রেড করে নিতে হবে। এটা আমার হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। এটা শুধু খুলে গেছে, আমি লকটা ঠিকঠাকভাবে করতে পারিনি বলে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। এটা আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণ ফুলছে। দেখুন এক একটা জিলাপি ভাজতে কিন্তু আমার অনেকটাই সময় নিচ্ছে। আমি কিন্তু অন্যদিকে রসটা এবার বসিয়ে দিই। দেখুন খুব সুন্দর করে এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আমি আস্তে আস্তে সমস্তগুলোই একইভাবে ভেজে নেব। আমি সমস্তগুলোই একইভাবে ভেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন অন্যদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চিনি। এখন আমি চায়ের কাপে চিনি মেপে দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনি দিলাম। 2 কাপ চিনিতে আমি জল দেব 1.5 কাপ। দেখুন এবার চিনির রসটাও আমি করে নিচ্ছি সাইড বাই সাইড। আর চিনির রসে আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচ, যে এইভাবে সাঁড়াশি দিয়ে থেতো করে। চিনির রসটা আমার ফুটে উঠুক, তারপর আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি চিনির রসটা আমি কীরকম করি। রসটাকে ছোটো ওভেন থেকে বড় ওভেনে নিয়ে চলে এলাম, এটাকে ফুটিয়ে নেব। আর আমার কিন্তু সমস্ত ছানার জিলাপি ভাজা হয়ে গেছে। দেখুন রসটা আমার ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো, দিয়ে এক এক করে ছানার জিলাপি এর মধ্যে আমি দিয়ে দেবো। 1-1.5 মিনিট ঢিমে আঁচে করার পর একবার হাই ফ্লেমে করে দেবো। খুব সুন্দর করে ঝাঁক চলে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে ছানার জিলাপিগুলো আস্তে করে তুলে একটা জায়গায় আমি তুলে রাখছি। দেখুন এই রসটা আবার ফুটতে শুরু করেছে। এবার বাকি যে জিলাপিগুলো ছিল সেগুলোও কিন্তু আমি রসে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এগুলো জিলাপিগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন এবার এবার ওপর থেকে আমি রসটা পুরো দিয়ে দেবো, গরম রসটা। গরম রসটা দিয়ে দেওয়ার পর একটুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন আমি আপনাদেরকে জিলাপি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু রসটা এখনও ঠান্ডা হয়নি পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু এটা আরও সুন্দর হবে। দেখুন কতটা নরম হয়েছে, আর ভেতর অবধি কিন্তু পুরো রস ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আরও একটা কেটে দেখাচ্ছি। দেখুন মাঝখান থেকে কতটা সফট হয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছানার জিলাপি, খুবই সহজ পদ্ধতিতে।
আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।